সরকার যতই মুখে মুখে বলুক না কেন যে আওয়ামী লীগের এই লকডাউন নিয়ে তারা আসলে কেউ চিন্তিত না এবং তারা আসলে কোনো কিছু করতে পারবে না, কোনো কিছুই হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু আসলেই যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তিনি কিন্তু এই সব বিমানবন্দরকে এবং বাংলাদেশের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় সেখানে পুলিশের জোরদার করা হয়েছে এবং নিরাপত্তার জোরদার করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের যে বিমানবন্দরগুলো আছে, যেটা হচ্ছে মানুষ প্রতিদিন আসা যাওয়া করে এবং যেগুলো খুবই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাগুলোকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আসলেই এই 13 তারিখ ঘিরে 13ই যে নভেম্বর শেখ হাসিনা যে ট্রাইব্যুনালে রায় দিবে, সেই রায়কে ঘিরে এবং আওয়ামী লীগের যে 13 তারিখে লকডাউন ডাকছে, সেই লকডাউনকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে। আমরা বিশেষ করে অনেক জায়গায় সেই ঘটনাগুলোতে ঘটছে, সেগুলো হচ্ছে রমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন। দেখেন, এখনও কিন্তু এই বাংলাদেশের জ্বালাওপোড়ার এক রাজনীতির প্রচেষ্টা চলছে, যে রমনা থানার সামনে এবং নাশকতা এড়াতে প্রস্তুত পুলিশ, আওয়ামী লীগের 44 নেতা গ্রেপ্তার করা হয়েছে এবং নিরাপত্তার চাদরে রাজধানীকে মুড়ে মুড়ে তল্লাশি চালানো হচ্ছে কেউ কোনো নাশকতার প্ল্যান করছে কিনা। এবং ঢাকায় একের পর এক ঘটনা ঘটছে এবং বাসে আগুন এবং সাধারণ মানুষের ভিতরে একটা আতঙ্ক জমে দিয়েছে। কিন্তু সেই সব প্রেক্ষিতে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যে বিমানবন্দর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এবং বিশেষ করে সব বিমানবন্দরে যেখানে আন্তর্জাতিক মহল থেকে সব দেশের আসা যাওয়ার একটা, সেখানে মানুষ আসা যাওয়া করে, সে তার যে নিরাপত্তা জন্য রাষ্ট্র থেকে এবং সরকার থেকে সেগুলোর একটা সতর্কতা বার্তা দিয়েছেন এবং চিঠি দিয়েছেন যে নিরাপত্তা এবং জোরদার করার জন্য, যাতে কোনো রকম ঘটনা না ঘটে। আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই বর্তমান যে সরকার, তিনি কিন্তু এটা নিরাপত্তার একটা ব্যবস্থা করছেন, যেগুলো রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা। এখন কথা হচ্ছে, এই যে বাংলাদেশে আওয়ামী লীগের যে 13 তারিখের লকডাউনকে ঘিরে যেই কর্মসূচি এবং যেই হয়রানি হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বিস্ফোরণ এবং বিভিন্ন জায়গায় যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা রয়েছে এবং ঘটনাগুলো ঘটবে বা এমনটাই গোয়েন্দা সংস্থা থেকে উঠে আসছে তথ্যগুলো, তার পরিপ্রেক্ষিতে কিন্তু বিমানবন্দরের নিরাপত্তার জোরদার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু দেখেন, এই যে রাজনীতি, বাংলাদেশের যে একটা নোংরা রাজনীতি, যে কোনো সময় একটা দল ক্ষমতায় না থাকলে আরেকটি দল দেশকে একটা বানচাল করার, একটা ষড়যন্ত্র করার যে চেষ্টা, এতে কিন্তু প্রবাসীরা কখনো তাদেরকে ক্ষমা করবে না। কী কারণে? বিশেষ করে বিমানবন্দরটি যে প্রবাসীরা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন দেশে যাচ্ছে এবং তাদের ফ্যামিলিকে ভালো রাখার জন্য এবং ফ্যামিলিকে দেখাশোনা করার জন্য এবং ফ্যামিলির ভালো রাখার জন্য তারা যে দেশ ছেড়ে অন্য দেশে যাবে, সেই দেশে যে দেশ ছেড়ে যাবে, সেই দেশে যদি ভালো না হয় এবং সে দেশে যদি বিভিন্ন নিরাপত্তার সে কোনো ত্রুটি সমস্যার মধ্যে পড়ে, রাস্তাঘাটে আসার সময় কোনো সমস্যা হলো, বিমানবন্দরে এখানে আইসা যদি কোনো ঘটনা ঘটে যায়, তাহলে তার লাইফটি কিন্তু শেষ। অলরেডি আমরা দেখেছি বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ মারা যাচ্ছে, বিশেষ করে বাসে আগুন, তারপরে আপনার বিভিন্ন জায়গায় আগুন দেওয়ার কারণে কিন্তু মানুষ মারা যাচ্ছে। হঠাৎ করে আগুন লাগাই দিচ্ছে, তো কিন্তু তার যেই মানুষগুলো যেগুলো মারা গেল, তারা নিরাপত্তা কে নেবে? এবং সে তো মারা গেল, তার ফ্যামিলির দায়িত্ব কে নেবে? এবং সাধারণ মানুষের নিরাপত্তা কে নেবে? এটা কিন্তু ভাই বাংলাদেশের রাজনীতি না, এটা কিন্তু বাংলাদেশের রাজনীতির ভিতরে পড়ে না, এটা হচ্ছে নোংরা রাজনীতি এবং এটা হচ্ছে এক ধরনের আতঙ্কের রাজনীতির মধ্যে মানুষ পড়ে যায়। কিন্তু এই যে দেশে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে বিমানবন্দরে যদি এরকম ঘটনা ঘটে, প্রবাসী ভাইয়েরা যারা হচ্ছে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচিত, তাদের নিরাপত্তার ব্যবস্থায় সরকার কতটুকু কী করছে? কারণ তারা যখন বাড়ি থেকে যখন বিদেশ যাওয়ার উদ্দেশ্যে
বাড়ি থেকে যখন বাইর হয়ে রাস্তাঘাটে বিপদ সম্মুখীন হবে এবং বিপদের সম্মুখীন হতে পারে বা বিমান